রাস্তায় নামিয়ে নামছিলাম ইনসাফ কায়েমের জন্য, এমপি হওয়ার জন্য নামিয়ে নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাবো। কিন্তু যারা এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন তারা যাই কিন্তু জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম আর বাইচে থাকলে আওয়ামী লীগের মাই। বন্ধুরা, আপনাদের গালি শুনেও আপনাদের পক্ষে কথা বলি, যাতে বাংলাদেশে আর কোনদিন খুনি গণহত্যাকারী যতদূর ফেসিবাদ আর কোনদিন মাথা চারা দিয়ে উঠতে না পারে। ভাইরা আমার, এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচি পালন করবে না। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতর হাতে আসে নাই। আজকে শুরু, পরে আর একটা মাত্র কর্মসূচি করবো, বাইচে থাকলে করবো, আর তৈরি মরে যাবো। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দিবেন কি দিবেন না, বিএনপির জামাত ইসলামের যদি বুঝিয়ে এক লাইনে আনতে পারেন তো পারেন, নাকি নাস্তা আরো বেশি তৈরি খাওয়ান। যদি আরো কিছু চান্দাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন, কিন্তু তবুও জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয়, অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটে দিবেন না, আর রাজনৈতিক দলের সাথেও সমঝোতা করবেন না। মানে এটা একটা দুঃখ খেলা শুরু করছে, এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে বলে না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে বলে না। এই বরাবরের জন্য কি আমার ভাইরা রক্ত দিচ্ছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, ডেট করার জন্য পাঠাই? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হয়েছে সেটা ব্রিফ করে, এই ব্রিফ আমরা জানতে চাইছি। এই ব্রিফ কি আমরা জানতে চাই? ব্রিফ শুনবো একদিন, যেদিন বলবেন কালকে জুলাই সনদ ঘোষণা হবে। মানে প্রেমিকা প্রেমিকা জানলে অভিমান করে বিচার দেয়, এরা প্রতিদিন ব্রিফ করে বিচার দেয়। এই তামাশা রাষ্ট্রীয় পয়সায় বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, পুলিশ সরকার সাহেব বলেছেন এই মাত্র আরো ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 31শে জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। যদি পারেন আমাদের সবাই নিয়ে চলেন, একসাথে এই সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করুন। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং দাবি খুব স্পষ্ট, 31শে জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবো না। জুলাই মানে জুলাই। আপনাদেরকে 31 তারিখ পর্যন্ত সময় দিলাম। আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, বেওয়ারিশ লাশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে অগস্টের 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, সুতরাং কোনো ঘেরাও করে লাভ হবে না। অগস্টের 3 তারিখ কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। আগামী আগস্টের 3 তারিখ দুপুর 12টায় শাহবাগ থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা, আহত যোদ্ধারা শরীরে কাফনের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব। জুলাই সনদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সচিবালয় সচিব থেকে কর্মচারী একজন গেট থেকে বের হতে পারবে না। আজকে পুলিশের কথা এখানে শুনেছি, স্পষ্ট জানাই রাখি, সচিবালয় যদি রওনা করাই লাগে, পুলিশ তো ভালো কথা, পুলিশের আব্বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না। থামাইতে পারবে একটা, তার আগে জুলাই সনদ দেন। যদি